নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী হাট থেকে মিয়ানমারে পাচারকালে ৩৪ বিজিবি ও ১১ বিজিবি বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে। সূত্র জানায় ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধীনস্থ ভালুখায়া বিওপির টহল দল বিপি ৪৯/১ মেইন পিলার হতে মালামালসহ চোরা কারবারিকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। চোরা কারবারিরা বিজিবির সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল তাদের ফেলে যাওয়া মালামাল জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ভালুখায়া বিওপিতে আনা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২২৮ পিস লুঙ্গি, বড়দের হাফ প্যান্ট ৭৭ পিস, ম্যাজিক কিউব খেলনা ৩৫ পিস, খেলনা সেট ১২ পিস, ছোট খেলনা পিস্তল ২৩ পিস, বড় খেলনা পিস্তল ৪০ পিস, কয়েল ২ কার্টুন। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১,৩৩,০০০ টাকা। এছাড়া ৮ নভেম্বর ২০০ পিস মশারি, শার্ট ১১৮ পিস, ম্যাগি হাতা গেঞ্জি ৪২ পিস, ভ্যানিটি ব্যাগ ৪৬ পিস, বাচ্চাদের শীতের হুডি ১৯ পিস, যার বাজার মূল্য প্রায় ১.৫ লাখ টাকা। একই দিন আরও কিছু পণ্য জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১,৭৭,৭৫০ টাকা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SKM কফিল উদ্দিন কায়েস বলেন, ১১ বিজিবির অধীনস্থ এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহল চলছে এবং চোরাচালান রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।